দেখি তো মা কি করছে, কি বানাচ্ছে আজকে সকালের জলখাবার। ও বাবা, এটা কি? চিড়ে তো। ও, মা আজকে চিড়ের পোলাও বানাচ্ছে। চিড়ের পোলাও বানানোর জন্য এই যে দেখুন, এইখানে আলু ভেজে রেখেছে, এখানে রয়েছে পেঁয়াজ ভাজা আর রয়েছে বাদাম ভাজা। আমি তো একটু আসতে লেট করে ফেলেছি, ওই জন্য আগের থেকে আর দেখতেও পাইনি, আপনাদেরও দেখাতে পারলাম না। তো মা আজকে চিড়ের পোলাও বানাচ্ছে। চিড়ের পোলাও বানানোর জন্য দেখেই তো নিলেন, আলু আর বাদাম আর পেঁয়াজ ভেজে রেখেছে আগের থেকে। আর এখন চিড়েটা দিয়ে দিয়েছে কড়াইতে, আর চিড়ের মধ্যে দিয়েছে সয়াবিন। সয়াবিনটা কিন্তু আগের থেকে সেদ্ধ করে জল নিংড়ে তারপরে এর মধ্যে দিয়েছে, আর লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছে। আর চিড়েটা ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছে। চিড়েটা কিন্তু ধুয়ে রেখে দেওয়া যাবে না, চিড়েটা সঙ্গে সঙ্গে দিতে হবে। আর চিড়েটা দিয়ে নাড়াচাড়া করার পর এইবারে দিয়ে দিল আগের থেকে ভেজে রাখা বাদাম, পেঁয়াজ আর আলুটা। এবারে এটাকে ভালো করে মিক্স করছে। দেখুন, প্রথমে কড়াইটা বসিয়ে আলু, বাদাম, পেঁয়াজ এগুলো ভেজে তুলে রেখেছিল। তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে চিড়েটা এর মধ্যে দিয়ে দিয়েছে। তার মধ্যে স্বাদ মতো নুন, চিনি দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে ভেজে রাখা আলু, পেঁয়াজ, বাদাম দিয়ে মিক্স করে নিলেই খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এই চিড়ের পোলাওটা। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার তো খুব ভালো লাগে, দারুণ টেস্ট হয়েছে কিন্তু। চটজলদি সকালের জলখাবার বা টিফিনের জন্য খুব দারুণ একটা রেসিপি। আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে।